হর্টিকালচার দপ্তরের উদ্যোগে জেলায় অ্যাভোকাডো চাষ নিয়ে আলিপুরদুয়ার শহরের রবীন্দ্র মঞ্চ ভবনে আয়োজিত সেমিনার। উপস্থিত ডিআরএম আলিপুরদুয়ার প্রকাশ মণ্ডল। 20 সেপ্টেম্বর শুক্রবার সকাল 11:30 নাগাদ আলিপুরদুয়ারের রবীন্দ্র মঞ্চ ভবনে এই সেমিনারের আয়োজন করা হয়। জানা গেছে, অ্যাভোকাডো ফলের গুণগত মান ও লাভজনক চাষের ফলাফলে এই চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন বিভিন্ন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলি। ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে এই ফলের চাষ শুরু করা হয়েছে। সেই কারণে অন্যান্য জায়গার পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও এই ফলের চাষিরা বিষয়ে বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিজের প্রতি আগ্রহ বাড়াতে এই সেমিনারের আয়োজন করা হয়। জানা গেছে, ইতিমধ্যে আলিপুরদুয়ারে ড্রাগন ফ্রুট চাষ করে লাভের মুখ দেখেছেন একজন ফল চাষি। করোনাকালে ড্রাগন ফ্রুটের সম্বন্ধে গুণাগুণ সম্বন্ধে অনেকেই জানতে পারেন। মধুমেহ রোগ, রক্ত সঞ্চালন এবং রক্তচাপের মতো রোগের জন্য ড্রাগন ফ্রুট খুবই উপকারী, যার ফলে ড্রাগন ফ্রুটের চাহিদাও অনেক। একই রকম ভাবে অ্যাভোকাডো ফল ও মধুমেহ রোগের জন্য উপকারী। এছাড়াও নানা উপকারিতা রয়েছে এই ফলে। সেই কারণে আলিপুরদুয়ার জেলাতেও অ্যাভোকাডো চাষের উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। এলাকার ভৌগোলিক পরিবেশকে মাথায় রেখে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চাষিদের মধ্যে মেক্সিকান প্রজাতির অ্যাভোকাডো ফল চাষের ভাবনা নেওয়া হয়েছে হর্টিকালচার দপ্তরের পক্ষ থেকে। আগামী সপ্তাহে জেলার প্রায় 3,500 চারা গাছ বিলি করা হবে দপ্তরের পক্ষ থেকে। এদিন সেমিনারে উপস্থিত ছিলেন জেলা শাসক আর বিমলা, জেলা পরিষদের সভাপতি স্নিগ্ধা শৈব, উত্তরবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয় কালিম্পং রিজিয়নের বিশেষজ্ঞ ডক্টর শরণ গুরুং সহ অন্যান্য আধিকারিকরা। ম্যাডাম, এই আজকের এই যে যেটা সেমিনার হলো, এই ফলটা আমাদের এই জেলাতে চাষ করা কিভাবে সম্ভব এবং কি আজকের আলোচনা হলো, যদি একটু বলেন। এটা একটা সেমিনার আমরা আজকে আলোচনা করেছি। এক্সোটিক ফ্রুট ভ্যারাইটির একটা স্কোপ আছে। আমরা নর্মালি যে চাষ করি তার বাইরে কিছু নতুন জিনিসগুলো আমরা ইন্ট্রোডিউস করলে তার ফল কি হবে, তার মার্কেটিং ফিজিবিলিটি কি আছে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা খুবই ভালো একটা স্কোপ আছে আমাদের ডিস্ট্রিক্টে। এই ফলটা তো ম্যাডাম ঠান্ডা এলাকায় বেশি ভালো হয় না? অ্যাভোকাডো ট্রপিক্যাল এরিয়াতে ভালো হয়, ইভেন সাউথ ইন্ডিয়াতেও হয়। মানে ওই রকম কিছু রেস্ট্রিকশন কিছু নেই। আমরা এখানে করছি না বলে ওটা এক্সপিরিয়েন্স নেই। এখানে আমরা একজনের সাথে কথা বললাম, সে এটার ইতিমধ্যেই সে তার চারা পেয়েছে এবং সেই গাছ সে লাগিয়েছে এবং সে আশাবাদী যে হয়তো ইয়ে হবে। কিন্তু আমাদের যিনি কালিম্পং থেকে যিনি বিজ্ঞানী বিশেষ এসেছিলেন, উনি বলছেন যে এখানটায় একটা বিশেষ যে আপনার বিষয় আছে প্রজাতির, সেটাই এখানে চাষ করলে পরে হয়তো সম্ভব হবে, যেটা কেরালা বা মার্কেটিং ফিজিবিলিটি নিয়ে উনি বলেছেন। বিকজ আমরা যে কোনো কাজ করি তার মার্কেটিং ফিজিবিলিটি ভালো থাকলে, ও শেলফ লাইফ হলে ওইটা ওদের পক্ষে আরো ভালো হবে। আদারওয়াইজ নর্মাল ভ্যারাইটি লাগিয়ে দিলে হতে পারে মেবি ফর সেলফ কনজাম্পশন আর রিটেলিং করতে পারে। তো আমরা এখানে চেষ্টা করছি। এফপিসি নিয়ে আমরা আজকে সেমিনার হর্টিকালচার ডিপার্টমেন্ট নিয়ে আমরা করেছিলাম। এখানে মার্কেটিং করলে তার ইকোনমিক মানে যে বেনিফিট গুলো চাষিরা পায়, তার জন্য যে ভ্যারাইটি উনি বলেছেন ওইটা এখানে আরো বেশি মার্কেটিং ফিজিবিলিটি আছে বলে উনি বলেছেন। এক স্পেসিফিক ভ্যারাইটি বলেছেন। এই এখনো পর্যন্ত জেলা কি চাষের কি কন্ডিশন আছে, মানে চারা গাছ কতজনকে দেওয়া হয়েছে? বা সামনে সপ্তাহে আমরা 3,500 প্লাস এই ভ্যারাইটি আমরা দিতে পারি আমাদের ফ্রি অফ কস্ট। এটা আমরা মানে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আমরা দেব। এর আগে আপনারা জানেন 1,80,000 মানে অন্য ফলের গাছগুলো আমরা দিয়েছিলাম। স্কুল, বিভিন্ন আইসিডিএস সেন্টার এখানে দেওয়া হয়েছে। এইটা একটু অন্য ভ্যারাইটি, এক্সোটিক ভ্যারাইটি। এর মার্কেটিং ফিজিবিলিটি ইন শিলিগুড়ি, ইভেন ইন ভুটান ডিমান্ডও বেশি। তার জন্য সেপারেট একটা সেমিনার করে একটা বেশি এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে নেই বলে আমরা তার ইনফরমেশন গুলো শেয়ার করলাম। সবসময় হ্যান্ড হোल्डिंग सपोर्ट থাকবে डिपार्टमेंट का। जो अभी फार्मिंग के लिए आप लोग आज इसमें अभी आप लोग का सेमिनार चल रहा है जी, ये ज्यादातर जाना जाता है कि हिल एरिया में अच्छा होता है, लेकिन जो ग्राउंड एरिया होता है, डुअर्स एरिया, उसमें होना मुश्किल है। तब ये क्या मतलब अगर यहाँ पे होता है चाष, आप लोग कोई फार्मर चालू करता है तो क्या फायदा होगा उन लोगों को, कितना चांसेस है? देखिए, ये फल पहले साउथ इंडिया में बहुत सारा होता था। बेंगलोर, तमिलनाडु, कर्नाटक में हो रहा था, वहाँ भी गर्म है। फिर भी यह चांसेस क्या है कि हमारा जो डीएम मैडम कमला देवी मैडम ने, डीएम मैडम ने बोला था कि
यहाँ भी थोड़ा चांसेस है, लेकिन मेरा সায়েন্টিস্ট के होने के नाते আমি ঠিক এখানে এক্সপেরিমেন্ট করে হয়নি, তবু আমরা ট্রাই করতে পারি। গাছটা আসতে পারবে, যদি ফুল এসে ফল লাগলে পরে আমরা এটা মানে স্কোপ ইজ ভেরি গুড, এর মানে স্কোপটা ভালো আছে, কিন্তু আমি ঠিকভাবে মানে এটা হবে বলে আমি বলতে পারবো না, কিন্তু ট্রাই করা যেতে পারে। এটা তো সমান্তরাল যে ডুয়ার্স এরিয়া, এখানে চা বেল্ট, টি বেল্ট এরিয়া, এগুলো ফরেস্ট রয়েছে। আর পাহাড়ি এলাকা আমাদের এই জেলাতে খুব কমই আছে, একটা অংশ আছে যে এটা পাহাড়ি এলাকার সাথে যুক্ত। তাহলে শুধু কি পাহাড়ি এলাকাতেই এটা ভালো ফলন হতে পারে? না না, মানে আমি বললাম সব ট্রপিক্যাল ফ্রুট, তো এটা ট্রপিক্যালের মধ্যে আসবে না ওই আলিপুরদুয়ার। সো সে ক্ষেত্রে আমরা ট্রাই করতে পারি, যেমন আমি বলেছিলাম কি আমাদের দার্জিলিং, কালিম্পং, সিকিমে মেক্সিকান টাইপ হয়, এখানে ওয়েস্ট ইন্ডিজ টাইপ ভ্যারাইটিগুলো ট্রাই করলে হতে পারে। যেমন আমাদের নিচে ব্যাঙ্গালোরে হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, তামিলনাড়ু এগ্রিকালচার ইউনিভার্সিটি ওরা করছে, সেই ভ্যারাইটিগুলো আমরা যদি এখানে ট্রাই করতে পারি সেটা ভালো হতে পারে ইন নিয়ার ফিউচার। তো এই ফলটা এখানে চাষ করলে যারা চাষ করবে তারা কতটা প্রফিট হবে যদি ফল হয়? ফল হয়তো এখন মার্কেট ডিমান্ড ইজ ভেরি হাই এখন, মানে আগে কেউ জানতো না, কিন্তু এই যে ভ্যালুটা আছে ইয়ে ফ্রুটে এখন সব বুঝতে পেরেছি। এখন আমাকে একজন কোয়েশ্চেনও করেছেন, বাঙালিটা তো খায় না এটা। আমি আগে স্পিচেও বলেছিলাম কি এর টেস্ট নেই, কোনো টেস্ট না মিষ্টি না টক, কিন্তু এটা মানে যে এর গুণ আছে সেটা খুব ভালো, যদি বুঝতে পারে এটা ফল উইল বি একটু ভেরি হাই প্রসপেক্ট ইন নিয়ার ফিউচার। স্যার কি কি ফলের থেকে গুণগণ যদি আপনি একটু বলেন একবার। যেমন এই যে ড্রাগন ফল চাষ করছেন, কবে থেকে করছেন এবং কি উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন, এখন কি পরিস্থিতি রয়েছে চাষের ফলাফল? ড্রাগন ফ্রুট আমি স্টার্ট করেছি আজকে থেকে 3 বছর আগে। তো সবগুলো ভ্যারাইটির মধ্যে আমি একটা ভ্যারাইটি, এটা মরক্কান ভ্যারাইটি, এটা নিয়ে কাজ শুরু করেছি। এটা একটু মিষ্টি ভালো হয়, মিষ্টি বেশি হয়। তো এখন আমার টোটাল 4 বিঘা বাগান রয়েছে। আমি অর্গানিক ওয়েতে করছি এটা, যার ফলে এটা স্বাস্থ্যের পক্ষে তো খুব ভালোই, সবাই জানে। তো আমরা চেষ্টা করছি এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা আমরা 10 বিঘাতে কনভার্ট করব। তো মার্কেট এই মুহূর্তে ভালোই বলবো, কারণ এই মুহূর্তে যদি আপনি রিটেল বলেন তাহলে 300 to 400 চলছে, আর পাইকারি মার্কেটে একটু কমই হবে। তো সেই সুবাদে আমি বলবো যে অনেক ভালো ফল। আমরা মেনলি হাই ভ্যালু ক্রপস এর উপর কাজ, শুধু ড্রাগন নয়, সঙ্গে মালটা ফার্মিং করছি, এটা মালটা, এটা আমরা করছি, আর সঙ্গে কিছু ফ্লাওয়ার আছে সেগুলো করছি। তো মেনলি হাই ভ্যালু ক্রপস যেগুলোতে পয়সা বেশি দেয় সেইগুলো নিয়ে আমরা কাজ করছি। তো আদতে এখনো পর্যন্ত যা দেখছি আমি আলিপুরদুয়ার মার্কেটে দারুণ ভালো সাড়া পাচ্ছি। আজকে তো নতুন আমাদের শোনালেন যে আমরা সিডলিং যেটা প্ল্যান্ট গুলো সেগুলো ওরা সাপ্লাই করবে। তো তাতে গিয়ে আমরা আশা করি অনেক ফার্মারের কাছে আমরা পৌঁছতে পারবো, এবং এটা একটা দারুণ অর্থকরী ফসল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আপনার নাম এবং সংস্থাটা কি? আমার নাম জ্যোতির্ময় দাস, চেয়ারম্যান উদ্যোগী, আলিপুরদুয়ার উদ্যোগী ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড।